এই মুহূর্তে আমি চলে আসছি সোনাডাঙ্গা পাইকারি বাজারে। আমি আপনাদের পেঁয়াজ এবং রসুন এবং আলু এই তিনটি জিনিসের দাম জানাবার জন্য এই পাইকারি বাজার ভিতরে ঢুকছি। আজকের তারিখ হলো 6 মে 2025 সাল, আর আজকে বার হলো মঙ্গলবার বছর। আজকের যে বাজার রেট এই পেঁয়াজ এবং রসুন এইটাই আজকে আপনাদের জানাচ্ছি। এই যে আড়তের মালিক, এই যে আসসালামু আলাইকুম, কী নাম আপনার? জাকারিয়া। জাকারিয়া, আচ্ছা। এই আজকের আপনাদের যে এই আড়তে, আপনাদের আড়তে দেখা যাচ্ছে শুধুই মানে আপনার পেঁয়াজ, রসুন তো নেই, ওইটা অন্য আড়তে, ওটা আমি পরে দেখাচ্ছি দর্শক। আমি ওই আড়তে পরে যাব, তার আগে এখান থেকে পেঁয়াজের দাম জানাচ্ছি। আজকের যে বাজারে, আজকের এই 6 তারিখে 6 মে, আজকে কী দর বিক্রি হচ্ছে? মানে 3টা ক্যাটাগরি আছে আপনার নাকি? 3টা ক্যাটাগরি, যেটা একের মাল সেইটা কত? 48 ফিক্সড দাম। আচ্ছা, তারপরে এইটা কি একের জিনিস? একের, তার 2 নম্বর মানে দ্বিতীয় ক্যাটাগরি 2 নম্বর এটা 47 করে পাইকারি চলতেছে দর্শক। এই 47 আর এই যে একের জিনিস এইগুলো 48, এই 2টা ক্যাটাগরি। আপনার এখানে 2 ক্যাটাগরির মাল আছে না আরও আছে? এই 46 আছে দর্শক। 3 ক্যাটাগরির মাল এনার এই আড়তে আছে দর্শক। দাম তেমন একটা বাড়ে নাই। অনেকে মনে করে যে পেঁয়াজের এখন রাখাই করার সময় অনেক দাম বাড়িয়ে গেছে, কিন্তু স্বাভাবিক অবস্থা আছে নাকি? একটু বাড়িছে, অল্প একটু বাড়ছে, অল্প একটু বাড়িছে দর্শক। সর্বোচ্চ 48 এবং সর্বনিম্ন আছে 46 থেকে 48 পাইকারি। আমি বিভিন্ন আরও আমি দেখাচ্ছি দর্শক। এইবার আমি সামনের দিকে যাচ্ছি। কাঁচা চাল পাইকারি কী দর চলতেছে, আর আলু পাইকারি এবং খুচরা কী দর চলতেছে এখানে, তাই আপনাদের জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক। আমি একটু সামনের দিক থেকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি এই আলু এবং এই যে কাঁচা জাত পাইকারি কী দর চলতেছে, দেশবাসী শুধু না, আমাদের বাংলাদেশের মানুষ যারা বিদেশে থাকেন তারা ওইসব ভিডিও দেখেন, তাদের জানাবো যে আজকের আমার দেশে বাংলাদেশে আলু এই দর চলতেছে এবং কাঁচা জাল এই দর চলতেছে। কাঁচা জাল তো 2-3 প্রকার আছে। আচ্ছা, এটা আপনি বলেন, আপনি ভালো আছেন? তাই করেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো। নাম কি আপনার? মোহাম্মদ ইউসুফ আলী। ইউসুফ আলী, আমার মিতা। আচ্ছা দর্শক, এই যে আমার নামে নাম, এনার এই কাঁচা জাল আছে 3 প্রকার নাকি? 3 প্রকার না? আজকে এখন 2 প্রকার আছে। আচ্ছা, এইটা কোন জায়গায়? এটা লাগে ভোলা চর ফ্যাশনের জাল। আচ্ছা, এইটা কত করে পাইকারি? এটা পাইকারি বেচতেছে 35 টাকা 40 টাকা কেজি। মানে 35 থেকে 40 টাকা কেজি চর ফ্যাশন ভোলা। আর এই যে মাল, এই যে এটা কি জাল বলে? এটাকে বলে কারেন্ট জিয়া। এই কারেন্ট জিয়া কত করে বেচতেছেন? পাইকারি বেচতেছি 55 থেকে 60 টাকা কেজি। 55 থেকে 60 টাকা পাইকারি বেচতেছেন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, মানে সঠিক বলেন, তাতে পাবলিক মানে বিভ্রান্ত না হয়। না, হ্যাঁ, এটা খুব জাল, মানে এটা খুব জাল। আর এটা একটু জাল কম, মানে যার কারণে দাম। 2 নম্বর আরেকটা আছে, সেটা বিক্রি হচ্ছে 40 থেকে 45। ঠিক আছে, সঠিক বাজার দর পাইছি, তার কারণ 40 টাকা যেটা, সেটা ভালো মানের মাল না। আর এই যেটা আপনি এই বেচতেছেন, এইটা একের মাল। আচ্ছা, এই আলু আপনি কত করে বেচছেন পাইকারি? এই আলু 16 টাকা কেজি বিক্রি হচ্ছে পাইকারি না, বস্তার রেট আলাদা, পুরো ডালাই রেট আলাদা। ডালাই 16 টাকা করে আপনারা বেচতেছেন খুচরা। আচ্ছা, আর পাইকারি বস্তা ধরে আপনি তো বস্তা ধরে বিক্রি হচ্ছে 13.5 থেকে 14 টাকা। মানে এই তো আপনার পাইকারিও বেচেন আর খুচরাও বেচেন। আচ্ছা, এখন একেবারে আপনি এই যে পাইকারি কত করে দিতে পারবেন? পাইকারি একদম 14 টাকা 50 পয়সা দেওয়া যাবে। এর নিচে আর দিতে পারবেন না? ওই বড় বড় আড়তেও কি এই ধরে? আরো তো 13 টাকা 50 পয়সা কেনা, 1 টাকা খরচ ওই বড় বড় ঘরে। তাতে 14 টাকা 50 পয়সা। 14 টাকা 50 পয়সা পড়িয়ে যায় এই পর্যন্ত পৌঁছতে? এই দোকানে আসতে তারপর তো আবার আনার খরচ আছে নাকি? না, আনার খরচ দিয়ে 14 টাকা 50 পয়সা পড়ছে। আচ্ছা, যাই হোক, এই হলো বাজার, এই আলুর হাল হকিকত আজকে বাজার দরে, তাই না? আচ্ছা, তো আগের সাইডটা গত দিনের সাইডটা 3 থেকে 4 টাকা বেড়েছে বাজার। মানে এখন কোরবানির যত সামনের দিকে আসতেছে, পেঁয়াজ রসুন বা অন্যান্য জিনিসের দাম একটু মানে বাড়তিছে, এরকম আস্তে আস্তে বাড়িয়ে যাচ্ছে, এই তো।
বাড়তেছে কিনা তাই হ্যাঁ ওইরকম আচ্ছা দর্শক, এখানে প্রচুর পরিমাণ আলু ওনারা নিয়ে বসছেন এই ব্যাপারীরা। এই যে এই দেখেন, মানে ওনারা খুচরাও বিক্রি করেন এবং পাইকারিও বিক্রি করেন। দর্শক, আজকের আমি পেঁয়াজের বাজার দেখেছি, পাইকারি চলতেছে 1 নম্বরটা 48 টাকা করে, আর আলু আপনার এখানে এই দোকানদার তো নাই, একই মাল। এটা কত করে দিতে পারবেন না? 16 টাকা করে, তাই তো? ঠিক আছে, পাওয়া তো। আর এই লালটাও একই দাম। এইবার আপনার কি নাম? নাম কি? বাবুল। বাবুল হোসেন। বাবুল সাহেব, মানে আপনি কবেন নাকি যে এইখান থেকে এই যে লাইটের আলোতে সাদা হয়ে যায়, ভিডিও একবার সাদা হয়ে যাবে, মানে এই লাইট তো অফ করতেও বলতে পারি না, ওই জন্য আমি ওই দিক দিয়ে এখানে করি গেছি, চলে। আচ্ছা, এটা হলো আলোক চিত্র, আলো বেশি হয়ে গেলে আবার সাদা হয়ে যায়। আচ্ছা, ওই জন্য মানে এইভাবে করতেছি। এখন আপনার যারা খুব সুন্দর লাগতেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার এখানে এই আলু এই দর চলতেছে এই 80 টাকা পালা। পালা মানে পাইকারি 80 টাকা, মানে আপনার 16 টাকা পরে 500। ও খুচরা, ও আপনি খুচরা পালা তো নেবেন, 2 কেজি 3 কেজি নেবে? 16 টাকা কেজি। 16 টাকা কেজি পালা ধরিয়ে নিতে হবে, মানে এক পালা না নিলে আপনি বেচবেন না। আচ্ছা ঠিক আছে দর্শক, এক পালার নিচে উনি বেচবে না। আর এমনি বস্তা ধরিয়ে যদি নেয় 15 টাকা। 15 টাকা করে, 6 15 90, তাতে আমার 13.5 টাকা করে পরে মানে নাকি। এই হলো আজকের আলুর পাইকারি দাম। লাল আলু এই, আর এই সাদা আলু একই দাম। ঠিক আছে, আপনাদের দুজনকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শকবৃন্দ, আমি আজকের আসছি সোনাডাঙ্গা ট্রাকেস্থান পাইকারি বাজারে। এখান থেকে আমি আপনাদের পেঁয়াজ এবং রসুনের আজকের যে পাইকারি রেট, এটা জানাবার জন্য আমি এই আড়তে হাজির হয়েছি। আজকের তারিখ হলো 6 মে 2025 সাল, রোজ মঙ্গলবার। এই যে আড়তের হ্যাঁ ফারুকিয়া বাণিজ্য ভান্ডার, ফারুকিয়া বাণিজ্য ভান্ডার দর্শক। আর এই আড়তের মালিক এই বসে আছেন। আমি ওনার মাধ্যমে আমি আপনাদের এই পেঁয়াজ এবং রসুনের যে আজকে সঠিক বাজার দরটা একটু আমরা আপনাদের জানাবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, না টেনে। আচ্ছা, আপনাদের যে পেঁয়াজ তো 3টা ভাগে ভাগ করছেন নাকি? 3টা ভাগে ভাগ হয়। ওগুলো মনে করেন আপনার খুচরা মার্কেট, খুচরা যারা বেছে ওগুলো, এখানে পাইকারি এসে ওটা 3টা 4টা ভাগ না, ওটা অনেক দোকানে দেখা যাচ্ছে মহিলারা ভাগ করতেছে এখানে। ওগুলো হচ্ছে আপনার খুচরা বিক্রি হয়, মনে করেন সেকেন্ড পার্টি একটা ঢালাই বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, আর আপনারা বস্তার এই বস্তার ভিতরে 3টা ক্যাটাগরি হবে, ক্যাটাগরি আছে, ওটা নিয়ে যারা ওরা যারা বস্তা ধরে নেবে ওরা 3 ভাগ করবে, কিন্তু আপনারা কোনো ভাগাভাগি? আমাকে এখানে কোনো ভাগাভাগি। আচ্ছা, এখন আপনার আজকের যে পেঁয়াজ যেটা ভালো মানের যেটা, ওইটা আজকে কত রেট আছে পাইকারি? আমাদের এইখানে পেঁয়াজের বাজারটা আজকে হচ্ছে আপনার 43 টাকা থেকে উপরে 46 টাকা পর্যন্ত। মানে এই যেভাবে বললেন যে ওটা ভাগাভাগি আমরা করি না, আমরা এইভাবে বিক্রি করি, ওরা নিয়ে 3 ভাগ করে, তাহলে 43 থেকে 46 পর্যন্ত এইভাবে আছে। যারা আমার মনে হচ্ছে যে এইটা একের মাল, আমি এইটাকে বলি একের জিনিস, এইটা বিক্রি হচ্ছে 46 মনে হয়। আচ্ছা, তারপরে আসছে একটু ছোটো যেগুলো, ছোটো তো আমি তো দেখছি এটাই ধরেন, এটা বিক্রি হচ্ছে 45 টাকা। এইটা 45 টাকা বিক্রি হচ্ছে, আর একেবারে ছোটোগুলো নেই মনে হয়। আচ্ছা, ওনার এখানে নেই। আর আপনার এখানে রসুন মাত্র 3 ক্যাটাগরি দেখা যাচ্ছে। 3 4 5 রকমের রসুন। আচ্ছা, রসুন আছে 5 রকমের, তার ভিতরে আমি দেখতেছি এইগুলো বড় নাকি সেটার বড় আছে? আচ্ছা, ওর থেকে বড় আছে দর্শক। আচ্ছা, একেবারে যেটা হাই কোয়ালিটির ওটা কত করে দিচ্ছে? 105 টাকা। 105 টাকা বিক্রি হচ্ছে পাইকারি রেটের দর্শক। এইটা হলো মানে সঠিক যে বাজার দরটা আপনার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারেন। এখন এটা কি মাঝারি ধরনের কোনগুলো? এইগুলো নাকি? এইগুলো মাঝারি। এই মাঝারি এইগুলো কত করে বেশি আজকে? 85-80। মানে একই জিনিস 85-80 নাকি 85 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে এর ভিতরে। আচ্ছা, তারপরে একেবারে যেগুলো আমরা বলি ক্যাসলা, মানে একেবারে ছোটোগুলো, এইগুলো কত করে বেচেন? 70 থেকে 75 টাকা করে কেজি বিক্রি হয়। আপনারা তো কেজিতে বেচেন, আপনারা তো মন হিসাবে বেচেন, তাই না? না, এখন ব্যাপার হচ্ছে আমরা
কেজি বললে সহজে বুঝি যে কত করে চলতেছে, মন বললে আমাদের কারণ বস্তায় কত কাছে ওটা আপনিও জানেন না আমিও জানি না, স্কেল হবে এরপর কেজি দিয়ে এই করলেই হবে। আপনি আচ্ছা আচ্ছা, মন হিসাবটা- আপনারা এটা সাধারণত কেজি হিসাবে, তারপর কয় কেজি হয় ওইভাবে বিক্রি হয়, এই তো। দর্শক, এই যে আমার এই ভিডিওটার মাধ্যমে একেবারে যে সঠিক বাজার দর, আমি সমস্ত বাজার ঘুরিয়েছি, আগে ঘুরে আমি এই দোকান থেকে আপনাদের দাম জানাচ্ছি। সঠিক যে বাজার দরটা আজকের তারিখ হলো 6 মে 2025 সাল, রোজ মঙ্গলবার। এই খুলনা পাকিস্তান পাইকারি বাজার, তাকে সোনাডাঙ্গা পাইকারি বাজার আমরা বলি। আর এটা বিভাগ খুলনা, জেলাও খুলনা, বাংলাদেশ থেকে আপনাদের এই পেঁয়াজের দাম জানাচ্ছি। আমাদের বাঙালিরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আপনারা যারা আছেন, তারা সেখানে বসে দেখতে পাচ্ছেন যে আমাদের দেশে কী দর বা পেঁয়াজ এবং রসুন চলতেছে। অনেকে মনে করে যে এই পেঁয়াজ আর কেনা যাবে না, এই উঠে গেছে, এইরকম আগের মতো হচ্ছে। আসলে তা কিছুই না, পেঁয়াজ স্বাভাবিক দরেই বিক্রি হচ্ছে। দর্শক, মানে হতাশ হওয়ার কোনো কারণ নেই। তবে আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সামনে কোরবানি, এর জন্য আমি যা ছোটোবেলা থেকে দেখে আসতেছি এই সময় একটু দাম বাড়ে সাধারণভাবে। আচ্ছা, আপনারা তো বিভিন্ন মোকামে যান, ওই হিসাবে আপনাদের কি ধারণা আছে যে একটু বাড়তে পারে? ওই ধারণা আসলে দেওয়ার মতো কোনো অপশন নাই। নেই, তার মানে স্বাভাবিকভাবেই চলতেছে এগুলো। সামনে কি হবে ওটা বলার মতো কোনো বলা যাবে না যে কি একটু পরে কী হবে, আমরা তা বলবো না, কাউ কথা আমরা বলে লাভ নেই। কিন্তু আজকের যে রেটটা সেটা আপনাদের জানালাম। আমি সপ্তাহে না 15 দিন পর একবার এইখানে আসি, মাসে 2 বার আমি এই বাজার থেকে আপনাদের পেঁয়াজ এবং রসুন এবং আলু, এই 3 পদের জিনিসের পাইকারি দর আমি আপনাদের জানাই। আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভালো যদি মনে করেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মানে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা, আমি অনারব মানে প্রতি মাসে 2 বার এই ধরনের ভিডিও তৈরি করি, আপনারা দাম জানতে পারবেন পেঁয়াজ রসুন এখন 15 দিন পর কী দরে চলতেছে। আর লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। ভিডিওটা কেমন হলো আপনার কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারাও ভালো সুস্থ থাকুন। মানে ভিডিও দেখবেন, আমি বলতে